শত কাজের মাঝেও নিজের জন্য একটু টাইম বের করাটা দরকার, না হলে নিজেকে সবসময় অগোছালোই মনে হবে। তাই সবসময় একটু চেষ্টা করি শত কাজের মাঝেও নিজেকে সময় দেওয়ার। হেই এভরিওয়ান, রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমি আমার পরিবার সবাই ভালো আছি। তো সবাইকে অর্চনা ডেলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে সকালে দেখো ভিডিওটা শুরু করেছি আমি, এখন বাজে সকাল 5:30। তো আজকে সকালে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে গেটটা খুলেছি। আর গেটটা খুলেই দেখছি একটু মেঘ মেঘ ভাব হয়েছে। তো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম চারিদিকটা দেখে। দেখো আমি চলে এসেছি এখন সকাল সকাল ঘরের দরজায় জল দিতে। তো দরজায় জল দিয়ে দিলাম মা লক্ষ্মীর জন্য, কারণ এটা তো আমরা সবাই জানি। আর আমার শাশুড়িকেও দেখেছি, আমার ঠাকুমাও বলতো, মার কাছ থেকে কখনো শুনিনি কিন্তু ঠাকুমার থেকেও শুনেছি সকালবেলা ঘুম থেকে উঠেই দুয়ারে জল দিতে হয়। তো আমিও সেই দুয়ারে জল দিচ্ছি। তো দেখো সকালবেলা আমি দুয়ারে জলটা দিয়ে মুছে নিচ্ছি। আর এখন সকালবেলা সব ঘুমাচ্ছে, দুই ছেলেই ঘুমাচ্ছে। তো আমি 5:30টার সময় আজকে উঠে গেছি। ঘুম ভেঙেছিল 4টের সময়। তো অত সকালে উঠে কি করব, যেহেতু রান্না বান্না নেই, তোমাদের দাদাভাই থাকে কলকাতায়, আমি থাকি গ্রামে। তো কিছু করার নেই, সেই কারণে সকালে রান্নাবান্নার তাড়াটা থাকে না। তো সকালে বাসি কাজটা করে নিই, তারপরে আস্তে আস্তে রান্নাবান্না করি। এটা তো রোজ দিনের ব্যাপার। আর এই দেখো আমি রাস্তায়ও চলে এসেছি। আর রাস্তায় এই যে সদর দরজা যেটা বলে মেইন দরজা, তো এখান থেকে আমাদের ঢুকতে হয়। তো সেখানেও আমি জল দিয়ে আর মাটি দিয়ে লিপে নিচ্ছি। আমাদের অবশ্য গরু নেই, গরু থাকলে একটু গোবর দিয়ে লিপে নিলে খুব ভালো হয়, আমার তো ভালোই লাগে। তো সকালের কাজটা শুরুতেই দেখো বৃষ্টি। সকালের কাজ সবে শুরু করেছি আর দেখো সাদা হয়ে বৃষ্টি হয়েছে। ওই যে বললাম একটু মেঘ করেছে দেখছিলাম, কিন্তু আমি দুয়ারে জল দিয়ে বাড়ি ফিরতে না ফিরতেই ঘরে আসতে না আসতেই দেখছি জোরে বৃষ্টি চলে আসছে। তো আমি একটু বৃষ্টির ওয়েদারটা উপভোগ করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই যে চলে এসেছি আমি ঠাকুর প্রণাম করতে। তো দেখো আমি ঠাকুর প্রণাম করে এই যে সকালবেলা তোমাদের যে কথাটা বলছিলাম শত কাজের মাঝেও নিজের জন্য একটু সময় বের করা দরকার, তো এটাই হচ্ছে আমার নিজের জন্য একটু সময় বের করি আমি। এই যে সকালবেলাটা একটু ঠাকুরের নাম নিয়ে তারপরে একটুখানি হাতের ব্যায়ামটা করে নিই, কারণ এই সবগুলো করলে না নিজের শরীরটাই ভালো থাকে। তো সারাদিনে তো অনেক কাজেই ব্যস্ত থাকি আর এই সব কাজ করার সময় পাই না। তো সেই কারণে সকালবেলাটায় দেখো বন্ধুরা, একটুখানি এগুলো চেষ্টা করি। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠলাম, কত সুন্দর একটা সকাল ছিল, হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেল। এই দেখো, সকালে উঠে কোথায় দুটো শালিক দেখবো, একটা শালিক এসে বসে রয়েছে। জানি না কি আছে আজকে সারাদিন কপালে। যাই হোক, ছেলেরা ঘুমাচ্ছে আর আমি জানলা দরজাগুলো খুলে দিলাম। বাইরেও জল দিয়ে দিয়েছি, দেখলে তো তোমরা। আসলে সকালের একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে। কিন্তু আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখন দেখো বৈশাখ মাস পড়ে গেছে, এখন তো বৃষ্টি হবে, তাই না? বলেই যে বৈশাখের প্রথম থেকেই বৃষ্টি শুরু হবে। যাই হোক, বৃষ্টির জন্য তো আর কাজ থেমে থাকবে না। তো এখন হচ্ছে আমাকে সকালে এই যে ঘরটার সব ঝাড়ু দিতে হবে। দেখো এই পাশে বিছানাটা তো গোছানোই আছে। কালকে রাত্রে ছেলেরা এখানে খেলা করেছে, শুয়েছে, তো পুরো বিছানার বালিশ টালিশগুলো এলোমেলো করে রেখে দিয়েছে। বাকি বিছানায় তো কালকে রাত্রে আমরা কেউ ঘুমাইনি, তো এটা ঠিক আছে, গোছানো আছে, অসুবিধা নেই। আর এই পাশে ছেলেরা এখনও ঘুমাচ্ছে, এই যে দুই ছেলে এখনও ঘুমাচ্ছে। তো এই চালের উপরে, মশারির উপরে এই তোয়ালিটা দেওয়া ছিল, ওড়নাটা, কারণ কি
রাত্রেবেলা অনেকটা পাখার হাওয়া স্পিড হয় তো, আর চিকু সোনার শরীরটা যেহেতু ভালো নেই, ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তো ওকে আর বেশি হাওয়াটা দেব না মাথায়, সেই কারণে এটা দিয়ে রেখেছিলাম। আর আজকে বৃষ্টিটা নেমে কত বড় একটা ক্ষতি করে দিল আমার, দেখো। অবশ্য ঠাকুর ঠাকুর করে যদি বেলায় একটু রোদ হয় তাহলে ভালো হবে, কারণ কি দেখো, এই যে জামা কাপড় কালকে সব বিছানার চাদর টাদর তুলে রেখেছি, তারপরে আমরা যে কলকাতা থেকে ঘুরে এসেছি সেই জামা কাপড় দেখো, পুরো বড় একটা বালতি ভর্তি জামা কাপড়। এখন যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমি কী করে ধোবো এত জামা কাপড় বলো? তাই ঠাকুর ঠাকুর করে যদি একটু রোদ ওঠে তাহলে ভালোই হবে, জামা কাপড়গুলো ধুতে পারবো। তো চলো রান্নাঘরের তালাটা আগে খুলি, রান্নাঘরের তালাটা আমার খোলা হয়নি। অবশ্য দেখো, আমাদের এখানে বৃষ্টি হলে অতটা বোঝা যায় না, বেলে মাটি তো, জলটা টেনে যায়, তো বৃষ্টি যে হয়েছে বোঝাই যাচ্ছে না। আর বৃষ্টির কারণে আমি বাইরেটা এখনও ঝাড়ু দিতে পারিনি, তো এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন আমি বাইরেটা ঝাড়ু দেবো। আগে রান্নাঘরটা খুলে নিই। দেখো বাসন রয়েছে, কালকে রাতে ডাল আর ভাত করেছিলাম, সে বাসন টাসন রয়েছে। আসলে রান্নাঘরটায় খুব অন্ধকার করে। তুলসী গাছগুলো না এখনো বড় হয়নি, সবে লাগিয়েছি তো, এখনো ছোট ছোটই আছে, জানি না কবে বড় হবে, এই যেন বড়ই হচ্ছে না। আর তুলসী তলাটা ভাবছিলাম কি, তুলসী তলাটা ভেবেছি একটুখানি বাঁধাবো, পাথর দিয়ে বাঁধাবো, কিন্তু এখন বাঁধাবো না, কারণ কি আমাদের এই ঘরের এখানে কাজ করানো বাকি আছে, এখানে আর একটা রুম হবে, তো সেই কারণে ভাবলাম যদি এখানে আর একটা রুম হয় তখন তো এই জায়গাটা ভাঙা পড়ে যাবে, তো সেই কারণেই এখন আর বাঁধাবো না। যখন এই সাইডে রুম করা হয়ে যাবে তখন ওই সামনের দিকটাই তুলসী গাছের একটা মঞ্চ করব, তুলসী মঞ্চ করব। আপাতত এখানেই এখন তুলসী মাতাকে রেখেছি, এখানেই এখন পুজো করি। আর আমার চিকু সোনা এখন উঠে গেছে, চিকু সোনা তুমি উঠে গেছো বাবা? সকালবেলা একটু বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ে এখন আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রচুর গরম পড়েছে। এই বস্তাগুলো না দিলে না, এই দেখো জল পড়ে পুরো এখানের মাটিটা ধুয়ে নেমে যাচ্ছে, সেই কারণে এখানে বস্তা দিয়ে রেখেছি, যাতে মাটিটা ধুয়ে নামতে না পারে, গর্ত হয়ে যাচ্ছে মাটিটা ধুয়ে গিয়ে। তুমি দাদা ভাইয়ের আগে ঘুম থেকে উঠে গেছো বাবা? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়ছে? হ্যাঁ, বৃষ্টি হয়েছিল তো সকালে, তুমি তখন ঘুমাচ্ছিলে, তখন বৃষ্টি পড়ছিল। বেশি লিখবো না, একটুখানি থাক। কি করছো ওখানে বসে বসে বাবা? কাই দেখে তুই তাকাও, ওলে বাবালে, এটা মিথ্যে হাতি দিলাম। কতদিন লেপা হয়নি, বাড়িতে ছিলাম না, লেপা কিছু হয়নি।
আজকে কাঠে রান্না করব, তাই আজকে একটুখানি লিপে নিই, তাই তো বাবা? একটু ছাই তুলে দিই, ছাই 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 ছাই। বেশি নেই অবশ্য, ছাইটা অল্পই আছে। আসো না, একটু জল খেয়ে নাও। জল খেয়ে আমা এটা দিয়ে তুলতে হয় বাবা, হাত দিয়ে তো তোলা যায় না শোনা, তার জন্য এটা দিয়ে তুলতে হয়। না আমি ফেলে দিয়ে আসছি ছাইটা। সকালবেলাটা প্রচন্ড মশা। হ্যাঁ বাবা, হ্যাঁ। ঠান্ডা ঠান্ডা একটা ভাব লেগেছে, আর গলার কাছটা কেমন খুসখুস খুসখুস করছে। আর চিকু সোনার তো কলকাতায় গিয়ে ঠান্ডা কাশি শুরু হয়ে গেছে, ও তো 2-3 দিন কাশি ছিল, এখন একটু কাশিটা কম আছে। আর আমি এখান থেকে কলকাতায় গেছি, তখন আমার জ্বর ছিল। কলকাতায় যাওয়ার পরও 2 দিন জ্বর ছিল, তারপরে জ্বরটা কমেছে। কিন্তু এই গরমে না ভেতরে ভেতরে একটা ঠান্ডা লেগেছে। আর এখন এই যে সিজন চেঞ্জ হচ্ছে, এখন তো সবারই এরকম ঠান্ডা গরম একটা সময় চলছে না, এই ঠান্ডা তো এই গরম, বেশিরভাগ মানুষেরই এখন শরীরটা খারাপ চলছে। 1 মাস ধরেই একটার পর একটা লেগেই আছে। মাঝে কতদিন গেল ওর শরীরটা খুব খারাপ ছিল, পায়খানা বমি, এখন আবার কাশি, এই হচ্ছে। এই তোষকটা এতটা হালকা না, এমনি বিছানা চাদরটা সরে যায়। তো একটা এটা হচ্ছে জাজি, এই খাটের সঙ্গে কিনে, ভালো না, হালকা। তো দেখো বন্ধুরা, কত জামা কাপড় ধুয়ে শুকা দিয়েছি। এই যে পুরো 3টে দড়ি পুরো জামা কাপড়ে ভরে গেছে। আর রান্না করার জন্য হাঁড়ি কড়াইতে মাটিও লিপে রেখেছি, কিন্তু মেঘ মেঘ আছে, তবুও হাওয়া আছে, হয়তো শুকিয়ে যাবে। আর জলটা টেনে গেলে না শুকালেও ঘরে দিয়ে দিলে শুকিয়ে যাবে। আর আমি দেখো এখন স্নান টান করে রেডি। তো আমি এখন যাব পুজো করতে, তো ঠাকুরকে ভোগ দেব, ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আর সকালে গ্যাসে ছেলেকে বলেছি শুধু 2টো ভাত করে নে, ডাল আছে আর ডিম ভেজে দেবো, 2 ছেলের খাওয়া হয়ে যাবে। আর আমি এখন একটু পুজো টুজো দিয়ে তারপরে একটু বেলা করে রান্না করব, তাহলে আমাদের দুপুরের আর রাতের দুবেলারই হয়ে যাবে। আর গ্যাসও তো বাঁচাতে হবে, তাই না? তো সেই কারণে কাঠেই রান্না করব, যেহেতু কাঠ আছে। তো চলো, এ দেখো পুজোর সব রেডি করে রেখেছি, ফুল তুলে এনে রেখেছি, ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখেছি, এখন এই পুজোটা দেব। তো চলো পুজোটা দিয়ে তারপরে আবার আসছি। এ দেখো গরম মশলা গুঁড়ো করেছি, শুধু গরম মশলা নয়, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে গরম মশলা, মানে সব কিছু আছে, দারচিনি টারচিনি দিয়ে জিরে ধনে সব ভেজে। এটা খেলনা, এটা হচ্ছে কুমির। দেখো চিকু সোনা আর এই যে চিকু সোনার ভাই এসছে খেলতে, তো দুজনে খেলছে। আর আমি এদিকে এই যে মশলা করলাম, এই দেখো এই যে গরম মশলাটা করলাম।
আর এই যে ধুনে ছিল, গোটা ধুনে ছিল, সেই ধুনেটাকে হালকা একটু গরম করে ওটাও কাঁচা ধুনের গুঁড়ো গুঁড়ো করলাম। বাজার দিয়ে কিনে আনলে তো বেশিরভাগ তো কেনাই হয়, তো আমি গোটা ধুনে কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আর কি গুঁড়ো করলাম। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো আমি মশলা করতে গেছি আর এদিকে আগুন লিবে গেছে, ভাত হচ্ছে তো আগুনটা নিভে গেছে। অনেকক্ষণ ধরে ঘরে কি মশলাটা করছিলাম তো, সেই কারণে জাল হতে হতে কাঠটা নিচের থেকে পুড়ে গেছে আর বাকি নিভে গেছে। তো এখন রান্না হবে ডাল, আর এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এই যে ডাল। তো ডাল আর সয়াবিন রান্না করব এখন। আর দেখো সকালবেলা ভেবেছিলাম যে মেঘ করেছে, বৃষ্টি আসছে, বোধহয় আজকে রোদ উঠবে না। তো দেখো রোদ কত উঠেছে, অনেক রোদ আছে আর গরমও তেমন পড়েছে। তো গরমে ঘেমে যাচ্ছি, দেখো রান্না করতে করতে অবস্থা খারাপ, প্রচণ্ড গরম পড়েছে। আর এই ছোটো তো রান্নাঘরটা দেখতেই পাচ্ছ, এখানে গরমটা বেশিই লাগে। যাই হোক তাড়াতাড়ি রান্না করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো রান্না হয়ে গেছে, এই যে চিকু সোনার জন্য ভাত নিয়ে এসেছি, এই যে ডাল আর সয়াবিনের তরকারি। আর এখন এখানে জানলার উপরে বসে খাওয়াবো, এখান থেকে বেশ হাওয়া আসছে সুন্দর, এখানে বসে খাওয়াবো। চিকু সোনা চলে এসো। তো চলো চিকু সোনাকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। আর আমি এখনও সেই সকালে চা বিস্কুটই খেয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো চিকু সোনাকে খাইয়ে তারপরে একবারে খাবো। আর এখন বাজে হচ্ছে 1:45। তো চলো চিকু সোনাকে খাইয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর এখন কটা বাজে দাঁড়াও, এখন বাজে হচ্ছে 10টা 8। যাই হোক, তো এখন বাজে 10টা 18। আর এখন আমরা খেয়ে দিয়ে শুতে চলে এসেছি। আসলে গ্রামের বাড়ি তো মানে সবাই 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আমাদের আশেপাশের লোকেরা বেশিরভাগ মানুষ সব ঘুমিয়ে পড়েছে। চিকু সোনা বলছে দেখাও কটা বাজে। তো দেখো বাজে 10টা 19। তো এখন আমরা খেয়ে দিয়ে শুতে এসেছি। আর রাতে খাওয়া ছিল শুধু ডাল আর ভাত, আর ডালটা একবারে করে নিয়েছি, তো সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো চিকু সোনা এখন মাকে খুবই আদর করছে, মায়ের সঙ্গে এখন ঘুমাবে, তো তাই এখন মাকে একটু বেশি বেশি আদর করছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাইকে একটু টাটা করে দিই। যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা তোমরা মন দিয়ে দেখেছো, আর ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুনভাবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাইকে শুভরাত্রি। শোনা, সবাইকে রাধে রাধে শুভরাত্রি বলে দাও। রাধে রাধে শুভরাত্রি। চলো সবাই টাটা।